হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের সেকেন্ড ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হবে এবং তোমরা এই ক্লাসটি দেখতে থাকো এবং প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, অরুণাচল প্রদেশ, মণিপুর ও বিহার কোন রাজ্যে লোকটাক হ্রদটি অবস্থিত? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 1 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে মণিপুর। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সেটি হচ্ছে মণিপুর। এবং এখানে একটু মনে রাখবে, কেইবুল লামজাও জাতীয় উদ্যান, যেটি হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, সেটি হচ্ছে ওই মণিপুরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? রূপনারায়ণ নদ, হলদি নদী, সুবর্ণরেখা নদী ও দামোদর নদ। তাহলে 2 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশানটি সঠিক হবে? কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? সঠিক আনসার কোনটি? সঠিক আনসারটি হচ্ছে হলদি নদী। কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে হলদি নদী। এবং রূপনারায়ণ, যেটি হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহের নাম। তাহলে রূপনারায়ণ কোন নদীর মিলিত প্রবাহের নাম? সেটি হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহের নাম। নিম্নের রাজবংশগুলির মধ্যে কোনটি প্রাচীনতম? তাহলে নিচে যে 4টি বংশ দেওয়া আছে, তাহলে কোনটি প্রাচীনতম? মৌর্য বংশ, গুপ্ত বংশ, কুষাণ ও কাম্য বংশ। কোন বংশটি হচ্ছে প্রাচীনতম? সঠিক আনসার তাহলে এখানে কোনটি হবে? কোন বংশটি তাহলে প্রাচীন? সঠিক আনসারটি হচ্ছে মৌর্য বংশ। এবং এখানে একটি মনে রাখবে, চন্দ্রগুপ্ত মৌর্য, সেটি হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে সেটি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং শ্রেষ্ঠ শাসক হচ্ছে অশোক। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধানের প্রস্তাবনা অনুকরণে তৈরি করা হয়েছে? 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধানের প্রস্তাবনা অনুকরণে তৈরি করা হয়েছে? আমেরিকা, সুইজারল্যান্ড, ব্রিটেন ও কানাডা। সঠিক আনসার তাহলে কোনটি হবে? কোন দেশের সংবিধানের প্রস্তাবনা অনুকরণে তৈরি করা হয়েছে ভারতের সংবিধান প্রস্তাবনাটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে আমেরিকা। নেক্সট প্রশ্ন, হরিপ্রসাদ চৌরসিয়া হলেন একজন বাদ্যকার। তিনি কোন ধরনের বাদ্যকর ছিলেন? সেতার, সন্তুর, বাঁশি ও ভায়োলিন। তাহলে হরিপ্রসাদ চৌরসিয়া কোন ধরনের একজন বাদ্যকর? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। এই ধরনের প্রশ্ন সমস্ত এক্সামের জন্যই খুবই ইম্পর্টেন্ট। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে বাঁশি। হরিপ্রসাদ চৌরসিয়া একজন বাঁশি বাদ্যকর এবং আরও একজন, সেটি হচ্ছে পান্নালাল ঘোষ। বাঁশি আরেকজন, সেটি হচ্ছে পান্নালাল ঘোষ। এবং সেতার হচ্ছে বিলায়েত খান। সেটা হচ্ছে বিলায়েত খান। সন্তুর মনে রাখবে শিবকুমার শর্মা। নেক্সট প্রশ্ন, এখানে একটু বলে রাখি, আমাদের একটি অনলাইনের ব্যাচ করা হয়েছে ম্যাথের জন্য, একদম 0 থেকে শুরু করব এবং এটি হচ্ছে 3 মাসের ব্যাচ। এটি নিতে গেলে এই অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে ক্লাসে জয়েন হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলে? 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলে? তরাই, ডুয়ার্স, বাগার ও ভাবর। সঠিক অ্যান্সার তাহলে কোনটি 6 নম্বর প্রশ্নের জন্য? তিস্তা নদীর পশ্চিম অংশকে তাহলে কি বলা হয়? পশ্চিম অংশকে সঠিক অ্যান্সারটি হচ্ছে তরাই। এবং পূর্ব অংশকে তাহলে কি বলে? পূর্ব অংশকে বলা হচ্ছে ডুয়ার্স। এবং ডুয়ার্স মানে হচ্ছে দরজা। নেক্সট প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন,
টেনিস, হকি ও ফুটবল। তাহলে 7 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সারটি হচ্ছে হকি। হকি খেলার সাথে রঙ্গস্বামী কাপটি যুক্ত। এবং ফুটবলে মনে রাখবে এখানে ডুরান্ড কাপ। নেক্সট প্রশ্ন, ভারতের নাগরিকত্ব পেতে নিচের কোন শর্ত পূরণ করতে হয় না? এখানে না বলেছে, কোন শর্ত পূরণ করতে হয় না? স্বাভাবিক নাগরিক অধিকার, জন্ম, বংশ ও অধিকারে থাকা সম্পত্তি। তাহলে কোন শর্তটি ভারতের নাগরিকত্ব পেতে হয় না? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 8 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে অধিকারে থাকা সম্পত্তি, যেটি ভারতের নাগরিকত্ব পেতে কোনো শর্ত পূরণ করতে হয় না। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে কি বলেছে? যে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি ছিলেন কে? তাহলে কে ছিলেন গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন? সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 9 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে শকদের যে ধ্বংসাধন করেছিলেন সেটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং এখানে একটু মনে রাখবে সমুদ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক। শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় সূচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? তাহলে নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, চিড়িয়াখানা ও বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে 10 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানা ইনসিটু সংরক্ষণ নয়। নেক্সট প্রশ্ন, গঙ্গাইকোন্ডা উপাধি কোন চোল রাজা নিয়েছিলেন? তাহলে গঙ্গাইকোন্ডা উপাধি কোন চোল রাজা নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল, দ্বিতীয় প্রশান্তকা চোল, কারিকরা চোল বা উপরের কেই নন। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? গঙ্গাইকোন্ডা উপাধি কোন চোল রাজা নিয়েছিলেন? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 11 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট প্রশ্ন, কার্নিভাল অফ হোপ নিম্নের কোন শহরের একটি বিখ্যাত উৎসব? তাহলে 12 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? রোম, প্যারিস, ভেনিস ও নিউ ইয়র্ক। তাহলে কার্নিভাল অফ হোপ নিচের কোন শহরের একটি বিখ্যাত উৎসব? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ভেনিস। ভেনিসের একটি উৎসব হচ্ছে কার্নিভাল অফ হোপ। নেক্সট প্রশ্ন, একক নাগরিকত্বের বা সিঙ্গেল সিটিজেনশিপ ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? রাশিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড ও ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ যুক্তরাষ্ট্র। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 13 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ যুক্তরাষ্ট্র, যেখান থেকে একক নাগরিকত্বের বা সিঙ্গেল সিটিজেনশিপ ধারণাটি নেওয়া হয়েছিল। র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের সীমানা নির্দেশ করেছে সেই দুটি দেশ কোনটি? তাহলে র্যাডক্লিফ লাইন যে দুটির সীমানা নির্দেশ করে সেই দুটি কি? ভারত ও চীন, ভারত ভুটান, ভারত বাংলাদেশ ও ভারত ও পাকিস্তান। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের সীমানা নির্দেশ করেছে সেই দেশ দুটি কোনটি? সঠিক অ্যান্সারটা হচ্ছে
ভারত ও পাকিস্তান। এবং ভারত ও চীন সেটি হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারত ও চীন সীমান্তে যে লাইন রয়েছে সেটি হচ্ছে ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন। নেক্সট প্রশ্ন, বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন? তাহলে 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বিক্রমশিলা প্রতিষ্ঠাতা বিহার কে প্রতিষ্ঠাতা করেছিলেন? সঠিক অ্যান্সার কোনটি? গোপাল, নাগপাল, ধর্মপাল ও মহিপাল। তাহলে 15 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠাতা করেছিলেন? সঠিক অ্যান্সারটি হচ্ছে ধর্মপাল। এবার এখানে মনে রাখবে গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা, পাল বংশের প্রতিষ্ঠাতা। তোমরা এখানে তাহলে কমেন্ট করে জানাবে যে পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন। এটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? তাহলে 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? 12টি, 13টি, 10টি ও 11টি। তাহলে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে ভারতীয় সংবিধানে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে 11টি। ভারতীয় সংবিধানে কটি মৌলিক কর্তব্য রয়েছে? সেটি হচ্ছে 11টি। নেক্সট প্রশ্ন, দ্য গড অফ স্মল থিংস কে রচনা করেন? তাহলে 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? দ্য গড অফ স্মল থিংস। এগুলি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো সব প্রশ্ন। অপশানগুলিতে বলা হয়েছে সালমান রুশদি, নীরাজচন্দ্র চৌধুরী, অরুন্ধতী রায় ও কিরণ দেশাই। 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? দ্য গড অফ স্মল থিংস কে রচনা করেন? সঠিক অ্যান্সারটি হচ্ছে অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় দ্য গড অফ স্মল থিংস রচনা করেন। নেক্সট প্রশ্ন, শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় থাকে? তাহলে 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় থাকে? শূন্যস্থানে, গ্যাসে, তরলে ও কঠিন পদার্থে। শব্দের গতিবেগ সর্বাধিক তাহলে কোথায় থাকে? সঠিক অ্যান্সারটি হচ্ছে কঠিন পদার্থে। কঠিন পদার্থে শব্দের গতিবেগ সর্বাধিক থাকে। নেক্সট প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে কত ডিগ্রি চ্যানেল? 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে কত ডিগ্রি চ্যানেল? 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল ও 7 ডিগ্রি চ্যানেল। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে। এবং এখানে একটু মনে রাখবে 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপের দ্বীপগুলোকে পৃথক করেছে। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপের দ্বীপগুলোকে পৃথক করেছে। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাস প্রথা নেই বলে মন্তব্য করেছিলেন? তাহলে 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাস প্রথা নেই বলে মন্তব্য করেছিলেন? স্ট্র্যাবো, টলেমি, মেগাস্থিনিস ও ইউয়ান। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? কে মন্তব্য করেছিলেন ভারতবর্ষে দাস প্রথা নেই বলে? সঠিক অ্যান্সারটি হচ্ছে মেগাস্থিনিস। মেগাস্থিনিস মন্তব্য করেছিলেন ভারতবর্ষে দাস প্রথা নেই বলে। এবং মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থ রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, পোঙ্গল প্রধান উৎসব যে রাজ্যের সেটি কোথায়? পোঙ্গল একটি রাজ্যের প্রধান উৎসব, সেই রাজ্যটির নাম কি? তামিলনাড়ু,
কর্ণাটক, কেরালা ও অন্ধ্রপ্রদেশ। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? পোঙ্গল প্রধান উৎসব যে রাজ্যের, সেটি কোন রাজ্যের একটি প্রধান উৎসব? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা ও অন্ধ্রপ্রদেশ। 21 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? পোঙ্গল প্রধান উৎসব যে রাজ্যের, সেটি হচ্ছে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের একটি উৎসব পোঙ্গল, সেটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যের। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? 22 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? বিহার, রাজস্থান, আসাম ও মিজোরাম। 22 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? মোলাসিস বেসিন নামে পরিচিত কোন রাজ্যটি? বিহার, রাজস্থান, আসাম ও মিজোরাম। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে মিজোরাম। তাহলে মিজোরাম মোলাসিস বেসিন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, গন্ডোয়ানা কয়লাখনি কোথায় অবস্থিত? এই প্রশ্নটি কালকে অ্যানিমেশন রং হয়ে গিয়েছিল, সেই জন্য অ্যান্সারটি ভুল হয়ে গেছিল। সঠিক অ্যান্সারটি হচ্ছে ঝাড়খণ্ড। সঠিক অ্যান্সারটি হচ্ছে ঝাড়খণ্ড। গন্ডোয়ানা কয়লাখনি কোথায় অবস্থিত? এটি হচ্ছে ঝাড়খণ্ড। কালকে এই প্রশ্নের অ্যান্সারটি অ্যানিমেশন রঙের জন্য ভুল হয়ে গেছিলো, সেই জন্য আজকে এই প্রশ্নটি আবার আনা হয়েছে। গন্ডোয়ানা কয়লাখনি কোথায় অবস্থিত? তাহলে সেটি হচ্ছে ঝাড়খণ্ড। সঠিক অ্যান্সারটি হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন, ভারতীয় নাগরিকত্ব আইন কবে লাগু হয়? 24 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? ভারতীয় নাগরিকত্ব আইন কবে লাগু হয়? 1960, 1949, 1950 ও 1955। ভারতীয় নাগরিকত্ব আইন কবে তাহলে লাগু হয়? 24 নম্বর প্রশ্নের জন্য তাহলে সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? 1960, 1949, 1950 ও 1955। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে 1955। 1955তে ভারতীয় নাগরিকত্ব আইন লাগু হয়। নেক্সট প্রশ্ন, সারিস্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি যেখানে অবস্থিত সেটি কোথায়? ভরতপুর, আলোয়ার, দারা ও পুষ্কর। এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট করে জানাবে যে সারিস্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি যেখানে অবস্থিত সেটি কোথায়। সঠিক অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 25টার মতো কিছু জিকের প্রশ্ন। প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, সমস্ত রকম এক্সামের জন্য আসার মতো সব প্রশ্ন। এবং ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে, এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে। এখানেই আমরা আজকে ক্লাসটি শেষ করব।